আসসালামু আলাইকুম। আকলিমা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আকলিমা আজ দেখাবো মিনি বন। ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজে তৈরি করা যায় মিনি বনগুলো। এই ফুলকো ফুলকো গুলুমুলু মিনি বনগুলো তৈরি করা খুবই সহজ। আটা কিংবা ময়দা দিয়েই যে কোনোভাবেই তৈরি করতে পারবেন আপনি এই মিনি বনগুলো। খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি কীভাবে তৈরি করলাম আমি। তৈরির জন্য নিয়ে নিলাম 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট আর স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ চিনি। এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিব 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ রান্নার তেল। যে তেলটা আমরা সবসময় রান্নায় ব্যবহার করি তার থেকে 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিব। যখনই মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখনই হাত ডুবানো যায় বা আঙ্গুল ডুবিয়ে রাখা যায় এরকম কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। যারা চ্যানেলটিতে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থেকে বেল আইকনে ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে একটা নরম খামের তৈরি করে নিয়েছি আমি, আর এটাকে ঢেকে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। এই 30 মিনিটের ভিতরে কিন্তু আমার এই খামিরটা একেবারে পারফেক্টভাবে ফুলে গেছে। আমি এটাকে এবার আলতো হাতে একটু মথে নেব। যখনই মথা হয়ে যাবে তখনই ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি যতগুলো মিনি বন তৈরি করব ততগুলো লেচি কেটে নেব ছোট ছোট করে, এবং একটা প্লেটে আটা কিংবা ময়দা ছিটিয়ে নিব। এতে করে আমি বনগুলো রাখতে পারবো। দেখতে পাচ্ছেন আমি কিভাবে বনগুলো শেপ করেছি। ঠিক এইভাবে মিনি বনের শেপ করে সবগুলো বন আমি প্লেটে রেখেছি। আবার এই প্লেটটাকে আমি রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিটের ভেতরে কিন্তু বনগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এবার এই বনগুলোকে ভাজার পালা। ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। একে একে সবগুলো বন দিয়ে দিব। চেষ্টা করবেন তেলটা যেন মোটামুটি গরম হয় এরকম। খুব বেশি গরম হলে বন দিবেন না, এতে করে উপরে কালার এসে যাবে কিন্তু ভিতর থেকে ভালোভাবে কুক হবে না। তাই চেষ্টা করবেন যখন তেলটা সামান্য গরম হবে তখনই দিতে। এতে করে বাইরে যেমন কালার আসবে ভিতর থেকেও খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বনগুলো কিন্তু আস্তে আস্তে আরও ফুলতে শুরু করে দিয়েছে। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটাকে একটু ফলো করে রাখবেন, ভিডিওতে লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। এভাবে উল্টে পাল্টে এটাকে ভেজে নেব। যখন পছন্দ মতো একটা কালার আসবে তখনই এটাকে তেল ছড়িয়ে উঠিয়ে নেব। আপনি চেষ্টা করবেন যখনই বনগুলো ভাজবেন চুলার আঁচ যেন কোনোভাবে বেশি না থাকে, অর্থাৎ মিডিয়াম হিটে এটাকে ভাজতে হবে। এতে করে ভিতরে উপরে পুড়ে যাবে না কিংবা ভেতরে কাঁচা থাকবে না। আমি উঠিয়ে নিয়ে গরম থাকা অবস্থায় উপরে দিয়ে দিয়েছি সুগার। এখানে আমি চিনিকে ব্লেন্ডারে ব্লেন্ড করে পাউডার করে উপরে দিয়ে দিয়েছি। এতে করে দেখতে যেমন ভালো লাগে খেতে অনেক বেশি ভালো লাগে। বিকেলের নাস্তায় কিংবা চায়ের সাথে খুব ভালো যাবে এই বনগুলো। দেখতে পাচ্ছেন কতটা নরম সফট হয়েছে এবং ভিতর থেকে কিন্তু অনেক সুন্দরভাবে কুক হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আকলিমা কুকিং চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।